ফের পানাগড় বাইপাসে সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসল এলাকার মানুষ। স্থানীয়দের বিক্ষোভের জেরে আজ সকাল 10টা থেকে পানাগড় বাইপাসের সার্ভিস রোডের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে পানাগড় বাইপাসের সার্ভিস রোডের শেরপুর থেকে মথুরদাসপাড়া পর্যন্ত রাস্তা মেরামত করার নামে খুঁড়ে দিয়ে চলে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু তারপর থেকে মেরামতের কোনো উদ্যোগ নেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলে অভিযোগ। রাস্তা মেরামতের দাবিতে এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। ধুলোর জেরে স্থানীয় মানুষজন এলাকায় টেকা দায় হয়ে পড়েছে বলে সোচ্চার হয়েছেন। তাই বাধ্য হয়ে ফের শনিবার সকাল থেকেই 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসেন স্থানীয়রা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি। তার অভিযোগ, শুধু মথুরদাসপাড়া সংলগ্ন সার্ভিস রোড নয়, সমস্ত সার্ভিস রোডগুলোকে অকেজো করে রেখেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মেরামতের বিষয়ে কোনো রকম কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তোলেন তিনি। करो रोड ब्लॉक किया, रोड बंद রাস্তা বন্ধ করেছি। তারপর কথা বলবো। पुलिस আছে, পুলিশকে বলো, ওখানে পাঠিয়ে তিনজন না কি আছে আস্তে 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 এরকম আস্তে 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 লাগাও আস্তে আস্তে থ্যাংক ইউ চলে যাও দারুণ দিয়ে যাও না
करो रोड ब्लॉक किया, रोड बंद किया। রাস্তা বন্ধ করেছি। পুলিশ আছে, পুলিশকে বলো। ওখানে পাঠিয়ে তিনজন বন্ধু না ওরা শোনেনি। মাঝখানে দিন 15 আগে আমরা করেছিলাম, তখন ওরা আবার খুলে দিয়েছে, খুলে দিয়ে আবার চলতে শুরু করেছে। আমাদের কথা একবারও ভাবছে না যে আমরা মানুষগুলো মরে যাবে। এই যে এতগুলো বাড়ি আমাদের, মানে খাওয়া, আমরা পুরো জানলা বন্ধ করে থাকি, খাওয়া দাওয়া থাকা আমরা কিছুতেই থাকতে পারছি না। মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, বাচ্চা পুরো আমাদের প্রত্যেকে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমরা চাইছি মানে ইমিডিয়েট মানে রাস্তা তৈরি হোক, রাস্তা তৈরি হোক, তাহলে আমরা গাড়ি একদম বন্ধ করবো। যতদিন না রাস্তা ফুলফিল হচ্ছে আগে আমরা করেছি, আপনার কথা শুনিনি। দিন 14 মানে বন্ধ ছিল, দিন 15 আবার যে সেই নিজেরা খুলে দিয়েছে, খুলে দিয়ে আবার গাড়ি টাড়ি চলতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে প্রশাসন আমাদের কথা একদম চিন্তা ভাবনা করছে না। আমরা মানুষগুলো কোথায় যাবো? আমাদের সব নিজেদের ঘর বাড়ি, এত বছর ধরে আমরা রয়েছি, আমরা কত মানে সাফার করবো? এইভাবে আমরা থাকা যায় না। আমাদের কথা শুনছেন, আমরা তো বারে বলছি, আমাদের এই আন্দোলন 1.5-2 মাস ধরে চলছে। থানা থেকে শুরু করে রাস্তায় আমরা 15 দিন আগে আমরা এরকম বসেছিলাম, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে খুলে দিয়ে আবার সেই সেম প্রবলেম আমাদের শুরু হয়ে গেছে। যাচ্ছে মানুষের একদম দুর্বিষহ অবস্থা, যাতে বাচ্চা বৃদ্ধ মানুষরা যাতে মানে দরজা জানলা বন্ধ করে কি মানুষের থাকা যায়? এটা কি পরিবেশ?
যাতে এই সুষ্ঠু ব্যবস্থা হয় আপনারা তাতে এনেই যে এটা 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস, একদম তো টাইম ধরে বলা যায় না, প্রায় 2 মাসের ওপর হয়েছে। রাস্তা সামান্য সামান্য গর্ত ছিল, সেই গর্তগুলো রিপেয়ার করলেই হয়ে যেত, তার জায়গায় কি করলো, গোটা রাস্তাটা ওরা খুলে দিয়ে চলে গেল, যার ফলে একদম ডাস্টে আর দেখা যাচ্ছে না। ওই ডাস্ট যাতে না হয়, যাতে ইমিডিয়েট রাস্তা মানে রিপেয়ারিং করে দেওয়া হয়। আগে তো আমাদের এত ডাস্ট তো ছিল না, এনএইচ তো হয়ে গেল 6-7 বছর ধরে। তার আগের পরিবেশ আর এখনকার পরিবেশ পুরো আকাশ পাতাল তফাৎ। এখানে পুরো মানুষ বাস করার উপযুক্ত আর তো নেই। আমরা চাইছি দ্রুত এর সমস্যা, আপনারা যাতে যোগাযোগ করে এনএইচ এর সঙ্গে যোগাযোগ করুন, যাতে দ্রুত এটা আমরা সুরাহা করতে পারি, আমরা যাতে এই দুর্বিষহ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি, তার ব্যবস্থা করুন। পুলিশ বলছে যে তারাও নাকি তাহলে আমরা ওনাদের কথা যদি না শুনেন, নেই যদি না শুনে, আমরা কি মানুষ নই নাকি? আমরা কি, আমাদের সময়ের কি কোনো দাম নেই? আমরা কি এরকম করেই বসে যাব? মানুষের তো কাজ আছে, রবিবার বসলে বলে ওনাদের কোনো অফিসে কেউ থাকে না, এনেই যে রবিবার, কিন্তু সবারই তো উইকডেজে কাজ আছে নাকি? সেই কাজ ক্ষতি করে সবাই আমরা আজকে আবার বসেছি। এনেই যদি এসে সামনাসামনি মুখোমুখি না, আমাদের সঙ্গে মুখোমুখি না দাঁড়ান বা এর প্রতিবাদ, আমরা কিন্তু এর চালিয়ে যাব, এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আপনার নাম? পাপিয়া সরকার। ভালো রাস্তাটা থাকাকালীন সার্ভিস রোডটা ওরা করে দিলেন, যখন যেদিন করতে এসেছিলেন আমরা বাধা দিয়েছিলাম, বললেন যে না আমরা এটা ইট বসিয়ে দেবো। ইট বসানোর পর যে কন্ট্রাক্টর তিনি বললেন যে অ্যাসুরেন্স দিলেন যে আমরা রিসেন্টলি ইট বসাবো। বললাম যদি তাড়াতাড়ি বসান তাহলেই আপনারা করুন। ওই যে হ্যাঁ আমরা করে দেবো কিছুদিনের মধ্যে। কিন্তু তার 1-1.5 মাস পরও যখন কিছু হলো না, তখন আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হলাম, সব দিকে ফোনাফোনি করলাম, কিন্তু কেউ কোনো রকম প্রতিশ্রুতি দিল, কিন্তু কোনো রকম এই কাজের কোনো অগ্রগতি হলো না। কিন্তু এই এলাকায় 500 লোকের মতো বাড়ি রয়েছে, 500টা বাড়ি রয়েছে, যাদের যেখানে বয়স্ক শিশু সমস্ত রয়েছে। আমরা খাবার খেতে বসতে পারছি না, খাবারের মধ্যে ডাস্টের পুরো পড়ছে এবং আমাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সমস্ত লোকজন। প্রশাসনের কাছে বারবার যাওয়া সত্ত্বেও তারা বলছে যে আমরা জল দেবো, কিন্তু 2-3 দিনে একবার জল দেওয়ার পর সেই ধুলোকে আটকানো যাচ্ছে না এবং তারা কোনো রকম এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনাও করছেন না এবং তাদের কোনো অগ্রগতিও নেই। আমরা সেই জায়গাটা থেকে আবার তারা খুলে দিলেন হঠাৎ করে কারোর পারমিশন ছাড়াই এবং বললেন যে আমরা এটার ব্যবস্থা করছি, কিন্তু এখন অবধি 2 মাস হয়ে গেল, এখন অবধি কোনো রকম ওনাদের কোনো ব্যবস্থা নেই, হেলদেল নেই। আমরা তার জন্যই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তাটার যাতে তাড়াতাড়ি মানে খুব ইমিডিয়েট এই রাস্তাটা সংস্কার হয়ে ধুলোটার প্রোটেকশন যাতে করা যায়, সেইটা হাইওয়ে অথরিটি এনএইচ সেই জায়গাটার দায়িত্ব নেবে। কারণ একটা লোকালিটির মধ্যে দিয়ে যখন এনএইচ যায়, তখন এনএইচ এর কিছু নর্মস থাকে, সেই এনএইচকে সেই নর্মসটা লোকালিটির মানুষের কথা ভেবে সেই জায়গাটাকে মানতে হয়। কিন্তু ওনারা নট এ সিঙ্গেল রুল, ওনারা কোনো কিছুই ফলো করেন না এবং করেনও নি। শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন এবং আমরা তার প্রতিক্রিয়াতে আমাদের সেই সমস্ত কিছু আমাদেরকে সহ্য করতে হচ্ছে। আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের বাচ্চা, আমাদের পরিবার, আমাদের মানুষজন, এলাকার মানুষজন সেখানে কিন্তু এইটার ভোগান্তির শিকার হচ্ছে, কিন্তু আমরা প্রশাসন নীরব। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই রোড ক্লিয়ার হোক, যতদিন না রোড ক্লিয়ার হচ্ছে এই সার্ভিস রোড এইভাবে বন্ধ থাকুক যেরকম বন্ধ ছিল, যাতে ধুলোটা কিছুটা হলেও প্রোটেকশন দেওয়া যাচ্ছিল এবং জল দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এই রোডটা যখন ওনাদের বক্তব্য অনুযায়ী যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন এই অবরোধ তুলে ওনারা গাড়ি এই রাস্তায় যানবাহন চালানোর জন্য ওনারা এগোতে পারেন। তার আগে অবধি আমরা এটাতে চালাতে দেবো না। আমার নাম সজল শাহ, অ্যাডভোকেট, দুর্গাপুর। এরা মাঝে মাঝেই দেখি এরকম একটা অবরোধ হয়, তারপর উঠে যায়, জানি না কার সাথে কথা বলে এরা কি করছে। আমার মনে হয় প্রপার চ্যানেলেতে করতে হবে। এনএইচ এর প্রবলেম, এনএইচকে একটা চিঠি করা হোক, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিডিওকে একটা চিঠি করা হোক, তারপরে ব্যাপারটা সলিউশন। এটা প্রচন্ড সমস্যা, প্রচুর ধুলো উঠছে, প্রচুর হচ্ছে। আজকে ভারতবর্ষের গভর্নমেন্টের যতগুলো প্রকল্প, যতগুলো কিছু আছে, সবকিছুই মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। আপনি কুম্ভ মেলা দেখুন কি অবস্থা। কুম্ভ মেলায় একটা হিট করে ঠাকুরের পুণ্য নাম করে গেছে, আজকে লাশ গায়েব। তো সেরকম এনএইচ এর কোনো কাজকর্ম কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট করে না। এর জন্য বাংলার মানুষ প্রচন্ড আক্রান্ত, বাংলার মানুষ প্রচন্ড চিন্তিত। এখানকার সমস্যাটা অনেকদিন যাবৎ হচ্ছে, আন্দোলন করছে এরা। আন্দোলন আরো বৃহত্তর করা উচিত আমার মনে হয়। এই করলো, তারপরে 2 ঘন্টা পর চলে গেল, ওইভাবে হয় না। আমরা আন্দোলন করেছিলাম একটা সময় বাইপাস এবং জিপি রোড সম্প্রসারণের জন্য। সে আন্দোলন 3 দিন থানায় ছিলাম,
তারপর কেস কাচারি, ঘর থেকে পালিয়ে যাওয়া। তো আমার মনে হয় এটা এনএইচকে একটা চিঠি করা উচিত, পেন এবং পেপারে কাজকর্ম করা এখন থেকে উচিত। এই সমস্যা ভয়াবহ সমস্যা, সমস্যার দ্রুত সমাধান হোক। এরা যদি আমাদের কাছে আসে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কাছে, আমরা সাহায্য হাত দেবো, আমরা মানুষের কাছে আছি। উদ্যোগ নেওয়া বলতে এনেই প্রথম থেকে এই কাজটা করে যাচ্ছে, তারা কোনো কিছু গুরুত্ব দেয় না, তারা শুধু নিজের টোল ট্যাক্স আদায় করতে ব্যস্ত। এলাকার অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত তারা রাস্তায় কমপ্লিট করতে পারেনি। এই রাস্তাটা কেটে দিয়ে তারা দীর্ঘদিন ফেলে রেখে দিয়েছে, ধুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই অবস্থায় এনএইচ কর্তৃপক্ষের কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত আমার মনে হয়, তা নাহলে হয়তো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো এনএইচ কর্তৃপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সমস্যাটা ভুগছে, এনএইচ কর্তৃপক্ষ কোনো গাফিলতি মানে কোনো এখন গাফিলতি কাজ করে, কোনো রিপেয়ারিং তারা করছে না। করছে না তো, তারা তো খালি টোল আদায় করে নিচ্ছে, বা তাদের যারা দায়িত্ব ন্যূনতম মানুষকে পরিষেবা দেওয়া। আজকে 20 বছরের জন্য তারা এই রোডটা নিয়েছেন, আজকে প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তাদের রাস্তাটাই তারা কমপ্লিট করেননি। এবং তারা কোনো সিএসআর প্রজেক্টে কোনো কাজ করে না, তারা রাস্তাঘাট ঠিক মতো রাখছে না। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সাধারণ মানুষের পক্ষে খুব ভোগান্তির কারণ হয়ে গেছে এনএইচ এর রাস্তা। প্রশাসনিকভাবে আপনারা কি কোনো উদ্যোগ দিচ্ছেন? প্রশাসনিকভাবে নিশ্চয়ই প্রশাসনের যারা অফিসার আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নাম? আমার নাম দেবদাস বক্সি, সদস্য কাকতা পঞ্চায়েত সমিতি।